ধর্মচারণে বাধা পাচ্ছে সেই জায়গায় আমি আজকেও এক স্যান্ডেলে দিয়েছি, দেখবেন তিনটে উদাহরণ। কোচবিহারে কীর্তনে গিয়ে পুলিশ বাধা দিচ্ছে। পার্ক সার্কাসে রামনবমীর আমন্ত্রণ পত্র, রামনবমীর এত বড় অনুষ্ঠান নিধি সংগ্রহ তো করবে, 10 টাকা 20 টাকা কেউ পকেট থেকে দেবে না। আমাদের তো চাকরি বিক্রি করার টাকা নেই, সেই কাজটা করতে দেবে না। ধ্বজ নিয়ে হাঁটলে, ধ্বজ নিয়ে মোটর সাইকেলে গেলে বাধা দেবে। আপনি লিখে দিতে হবে শ্যামপুরে 2 থেকে 2500 লোকের বেশি প্রশাসনে যাবে। হিন্দু মাত্রাই রামনবমীতে যাবে, যেখানেই অনুষ্ঠান হবে যাবে। ধর্মীয় অনুশাসন পালনে কখনো সংখ্যা নির্দিষ্ট করা যায়? এইগুলোর জন্য বলছি যে পশ্চিমবাংলার সনাতনীরা তারা ধর্ম পালনে সরকার এবং পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হচ্ছে। তাই সরকার পরিবর্তন করুন, ধর্ম পালনে কেউ বাধা দেবে না, আর মহাকুম্ভকেও কেউ মৃত্যুকুম্ভ বলবে না। আপনি 180 কথা বলেছিলেন, আজকে যে 5% হিসেব দিলেন, মানে হিন্দু ভোটে কিভাবে বাজিমাত করবেন, কোন অংশে? শুনুন, পশ্চিমবাংলায় গত ভোটে চৌর্যবৃত্তি করে ও সাম্প্রদায়িক কার্ড খেলে তৃণমূল ভোট পেয়েছে 45.67। আমরা ভোট পেয়েছি 38.63, প্রায় 39, ওরা 46। তাই গণিতটা তো পাল্টে দিতে আপনি পারেন না। গণিতের হিসাব বলছে যদি 5% ভোট ভারতীয় জনতা পার্টি বাড়াতে পারে তাহলে ভারতীয় জনতা পার্টির সরকার। কিন্তু গণিতের হিসাব করতে হবে, তো করতে হবে। হিন্দু তার ধর্ম পালন করতে পারছে না, সরস্বতী পুজোয় বাধা পাচ্ছে, শ্যামপুরে দুর্গা ঠাকুর ভাঙা হচ্ছে, রাজাবাজারে কালী ঠাকুর ভেঙেছেন কলকাতায়, কার্তিক মেলাতে 50টা মন্দির ভেঙেছেন বেলডাঙ্গাতে, ধর্ম পালন করতে পারছে না। তাই ধর্মরক্ষা কমিটির মধ্য দিয়ে সনাতনীদের ঐক্যবদ্ধ হতে হবে। ভাতার লোভে সনাতনী বিরোধী গোষ্ঠীর কাছে যাওয়া যাবে না। সিপিএম, তৃণমূলে সনাতনীরা যাতে বিভক্ত না হন, সব সনাতনী যদি এক হয়। আমার নন্দীগ্রামে আমি দেখেছি, সেখানে যে 53টা মুসলিম বুথ আছে, সেখানে 99% ভোট, 99% ভোট তৃণমূলকে তারা দেয়। সিপিএম এর মিছিলে যায়, তৃণমূলকে ভোট। আমাদের সংখ্যালঘু মোর্চার ভাই, তার পরিবারের ভোটও তৃণমূলকে দিতে বাধ্য হয়। যদি অন্য অংশের লোক 100-র মধ্যে 99টা ভোট এক জায়গায় ফেলে তাদের সরকার তৈরি করতে পারে, তাদের মুখ্যমন্ত্রী তৈরি করতে পারে, তাহলে আমরা যেখানে 100 জন আছি আমাদের 99 হওয়ার দরকার নেই। আমরা কেন 90 জন এক জায়গায় এসে আমরা ভোট দিতে করব না? আমি আমার তফসিলি জাতিকে প্রণাম করি। জয় ভীম, জয় ভারত। নন্দীগ্রামে মুসলিম বুথগুলোকে মোকাবিলা করেছে শিডিউল কাস্ট বুথগুলো। সমস্ত এসসি বুথে আমাকে তারা 99 ভোট দিয়েছে। তাই আমি ওখান থেকে 1956-তে জিতেছিলাম। পরে অভিজিৎ গাঙ্গুলিকে আমি 8200 ভোট লিড দিতে পেরেছি নন্দীগ্রামে।